ভজনপুর নামের একটা গ্রাম ছিল যেখানে একটা মুচি ভূত থাকতো। ওই ভূতের কাছে একটা অনেক ভালো শক্তি ছিল। ও গ্রামের একটা গুহাতে থাকতো। ও গ্রামের লোকেদের বিরক্ত করে রেখেছিল। ও প্রতি সপ্তাহে গ্রামের লোকেদের থেকে একটা লোকের বলি চাই, আর বদলে গ্রামের লোকেরা প্রতি সপ্তাহে একটা জাদু জুতো তৈরি করাতো। ওই জাদু জুতো গ্রামের 1 মাসের আর্থিক সমস্যা দূর করে দিত। মুচি ভূত এমনিই কোনো জাদু জুতো বানাতো না। যে গ্রামের লোকেও বলির জন্য ডাকতো, ওই চামড়া দিয়ে ও জাদু জুতো তৈরি করত। যেই গ্রামের লোকেরা ওর থেকে জাদু জুতো নিত, তখনই গ্রামের লোকেরা মধ্যিখানে জুতোটাকে রেখে পুড়িয়ে দিত। আর যেই গ্রামের লোকেরা নিজের বাড়ির দিকে যেত, দেখতো যে ওদের জমির ফসল ভালোভাবে ওঠা আরম্ভ হয়ে গেছে। আর ওদের বাড়িতে 1 সপ্তাহের জন্য খাবার দাবার, রুটি আর টাকা সব রাখা থাকতো। একবার একটা বৃদ্ধ মহিলা ওই গ্রামে এলো। ও ঘুরতে ঘুরতে ওই গ্রামে এসে পড়েছিল। ও অনেক গরিব ছিল। ওর কাছে না তো থাকার জন্য বাড়ি ছিল, না জমি। ও গ্রামের একটা কুয়োর কাছে গিয়ে বসে পড়ল। তখন একটি মহিলা ওখানে জল ভরতে এসেছিল। কি হয়েছে আম্মা, এত চিন্তিত হয়ে এখানে বসে কেন? আরে মা, আমি ঘুরতে ঘুরতে গ্রামে এসে পড়েছিলাম, আর আমার কাছে থাকার জন্য বাড়ি নেই। কেন আম্মা, তোমার কোনো ছেলে বা মেয়ে নেই যে এখানে এসে বসেছো? আমার ছেলে আমার থেকে সব জমি জমা ছিনিয়ে নিয়ে আমাকে বাড়ির থেকে বার করে দিয়েছে। আর ও আমার একমাত্র ছেলে ছিল। আরে রে 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 রে, হে ভগবান, এমন ছেলে যেন ভগবান কাউকে না দেয়। এখন আমি কি করি, কোথায় যাই, কিছু বুঝতে পারছি না। আরে আম্মা, এতে ভাবার কি আছে? আপনি আমাদের গ্রামের প্রধানের সাথে দেখা করে আসুন। উনি মনের খুব ভালো। আপনার এই সমস্যার সমাধান নিশ্চয়ই বার করবেন। চলুন, আমি আপনাকে ওনার বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ মা, নিয়েই চল আমাকে ওনার বাড়ি। এখন তো এই একটাই রাস্তা আছে আমার কাছে। তারপর ওই মহিলা বৃদ্ধ মহিলার হাত ধরে প্রধানের বাড়ি চলে যায়। প্রধান মশাই, ও প্রধান মশাই, একটু এই বৃদ্ধ মহিলার সমস্যাটা শুনে নিন। হ্যাঁ মা, আসছি আসছি, একটু থামো তো। হ্যাঁ, এখন বলো, কোন বৃদ্ধ মহিলার সমস্যা শুনবো? প্রধান মশাই, আমার আমার সমস্যাটা শুনুন। আমার কাছে থাকার জন্য বাড়ি নেই, খাবার জন্যে খাবার নেই, একটা নয়া পয়সাও নেই। আপনি বলুন কি করব আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝে গেলাম তোমার সমস্যা। এখন তো শুধু একটাই উপায় আছে। কি উপায়? আপনাকে আমাদের সাথে একটা গুহায় যেতে হবে। ওইখানে একটা মুচিওয়ালা ভূত থাকে যে জুতো বানায়। এই সপ্তাহে আপনি ওই জুতো নিয়ে নেবেন আর গ্রামের মধ্যিখানে রেখে পুড়িয়ে দেবেন। তারপর আপনি নিজের বাড়ি পেয়ে যাবেন, কোনো পরিশ্রম না করে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝে গেলাম। আমি এই কাজ করতে তৈরি আছি। পরের সপ্তাহে প্রধান আর গ্রামের লোকেরা ওই মহিলাকে আর নিজেদের সাথে একটা গ্রামবাসী বলির জন্য একটা গুফার ভেতরে নিয়ে যায়। এসে গেলে আমার বলি নিয়ে? এইবার একটু মোটা সোটা বলি এনেছো তো? জানো তো, যত ভালো বলি তত ভালোভাবে সমস্যার সমাধান হয়ে যাবে এই গ্রামের। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য একটা ভালো বলি এনেছি। এখন ব্যাস, এইবার এই জাদুই জুতো এই মহিলার হাতে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, এখন আনো আমার বলি। গ্রামের লোকেরা একটা মোটা লোককে গুফাতে মুচিওয়ালা ভূতের কাছে পাঠিয়ে দেয়। বৃদ্ধ মহিলা এসব কিছু বুঝতে পারে না, তাই সে এ ব্যাপারে প্রধান মশাইকে জিজ্ঞাসা করে। প্রধান মশাই, আমি এইসব কিছু বুঝতে পারছি না। আপনারা সবাই এই গ্রামবাসীকে একলাই গুফার ভিতরে কেন পাঠাচ্ছেন? আরে আম্মা, এ যাবে তবেই তো জাদুই জুতো পাওয়া যাবে। আচ্ছা আসুন, ছাড়ুন আপনি। এখন আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এখন তো আপনি এই গ্রামেই থাকবেন না, তারপর আস্তে আস্তে সব বুঝে যাবেন। তখন সে বৃদ্ধ মহিলা চুপ করে যায়। আর পরের দিন সে দেখে যে তার বাড়ির বাইরে দুটো লোক ওই মুচিওয়ালা ভূতের কথা বলছে। তাই সে চুপচাপ ঘরের ভিতরে লুকিয়ে ওদের কথা শুনছিল। আরে ভাই, ওই মুচিওয়ালা ভূতের জন্যে একটা সমস্যা আরো এসে গেল। কি ভাই, কি সমস্যা? আমার তো কোনো সমস্যা হচ্ছে না গো। আরে দাদা, তুমি কি দেখলে না?
কিভাবে ওই ভূত এক এক করে প্রতি সপ্তাহে গ্রামের লোকেদের বলি নিয়ে নিচ্ছে। গ্রামের কত জনসংখ্যা তো এমনিই কমে গেছে। হ্যাঁ ভাই, এই সমস্যাটা তো আমি খেয়ালই করিনি। তারপর যে গ্রামের লোকের বলি দেওয়া হবে সেই গ্রামের লোকের পরিবাররা ওর প্রতি কত চিন্তিত হয়ে গিয়ে থাকবে। হ্যাঁ ভাই, ঠিকই বললে। আচ্ছা, আমি বলি চলো প্রধান মশাইয়ের সাথে এই ব্যাপারে একবার কথা বলা হোক। হ্যাঁ ভাই, ঠিকই বলছো, চলো চলি। আর ওরা দুজন গ্রামের লোক প্রধান মশাইয়ের সাথে দেখা করতে চলে যায়। বুড়ি মহিলা সবকিছু বুঝতে পেরে যায়। হে ভগবান, এই লোকগুলো প্রতি সপ্তাহে একটা গ্রামের লোকের বলি চড়ায়, আর তাও একটা জাদু জুতোর জন্য। যদি এরা কাউকে না পায় তাহলে এরা একদিন আমাকে বলির জন্য পাঠিয়ে দেবে। এখন আমি কি করি? তারপর ওই বৃদ্ধ মহিলা গ্রামের লোকেদের পেছন পেছন প্রধান মশাইয়ের কথা চুপ করে শুনতে যায়। ওই বৃদ্ধ মহিলা একটা দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে আর ওদের সবার কথা লুকিয়ে শুনতে। গ্রামের লোকেরা প্রধান মশাইকে সব সমস্যা বলে ফেলে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, আমি বুঝেই গেলাম। কথা তো ভাববারই মতন। আমি এর উপায় শিগগিরই বার করেই নেব। হ্যাঁ প্রধান মশাই, প্রতি সপ্তাহে যদি আমরা এক এক করে গ্রামের লোককে পাঠাতে থাকি তাহলে এই গ্রাম তো পুরো খালি হয়ে যাবে। হ্যাঁ, বলি পাওয়া তো সমস্যা আছে, আর যদি জাদুই জুতো না পাই সেটাও সমস্যা। আচ্ছা, একটা কাজ করি, আমরা ওই গ্রামের লোককে বলির জন্য পাঠিয়ে দেব যে হবে অক্ষম্য, যে কোনো কাজ করে না, আর যে বাড়িতে একলা থাকে, আর যার কোনো পরিবারও না হোক। এরাম তো শুধু একটাই গ্রামবাসী আছে। কে? আরে সেই গো প্রধান মশাই, সেই যে নতুন নতুন এসছে আমাদের গ্রামে, বৃদ্ধ মহিলা। হ্যাঁ, সেটাও ঠিক। পরের সপ্তাহে তাকেই পাঠাবো বলির জন্যে। এইসব শুনে ওই বৃদ্ধ মহিলা অনেক ঘাবড়ে যায়। হে ভগবান, এখন আমি কি করব? আমাকে তো কেউ বাঁচানোরও নেই। আমি মরতে চাই না। আর তারপর সে ঘাবড়ে ঘাবড়ে নিজের বাড়ি চলে যায়। আর পরের সপ্তাহে সব গ্রামবাসীরা ওই বৃদ্ধ মহিলার বাড়ি যায় আর তার থেকে বলির অনুমতি চায়। না বাবা না, আমি বলির জন্যে যাব না। এটা কোনো সাধারণ ত্যাগ নয়, জীবনের ত্যাগ এটা। আর আমার কাছে আমার জীবনের অনেক মূল্য। ভালো হবে আপনি আমাদের সাথে চুপচাপ চলে চলুন, না হলে আপনাকে আমরা জোর করে নিয়ে যাব। বৃদ্ধ মহিলা অনেক মানা করে কিন্তু ওরা রাজি হয় না। ওকে টেনে গ্রাম থেকে নিয়ে যায়। তখনই পেছন থেকে একটা জোয়ান ছেলে আসে আর বলে, দাঁড়ান সবাই, কোথায় নিয়ে যাচ্ছেন ওই বৃদ্ধ মহিলাকে? এই ছেলে, কে রে তুই? আরে গ্রামে কি করে এলি? হ্যাঁ, কেন আমাদের কাজে বাধা সৃষ্টি করছিস? কে রে তুই এই বৃদ্ধ মহিলার? আমি অভিনব, আর আমি এই বৃদ্ধ মহিলার ছেলে, আর আমি নিজের মাকে বাঁচাতে এসেছি। আমি সব জানতে পেরে গেছি যে তোমরা ওর সাথে কি করতে চলেছ। বৃদ্ধ মহিলা নিজের ছেলেকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সে নিশ্চিন্ত হয়ে যায় যে তার সাথে আর কেউ কিচ্ছু করবে না। অভিনব ওই গ্রামের লোকেদের অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু ওরা কিচ্ছু শোনে না। আর ওই গ্রামের লোকেরা বৃদ্ধ মহিলাকে গুফার ভেতরে পাঠিয়ে দেয় আর পেছন থেকে লুকিয়ে অভিনব এসে যায়। মুচিওয়ালা ভূতের কাছে যাওয়ার আগে ও নিজের মায়ের সাথে দেখা করে। আমার ছেলে, তুই এসে গেলি। আমি তোকে দেখে অনেক অনেক খুশি। এখন আমার কোনো ভয় নেই। আমি জানি তুই আমাকে কিচ্ছু হতে দিবি না। হ্যাঁ মা, আমি এসে গেছি। আমি তোমার ভালোবাসাটা বুঝে গেছি। আমি প্রায়শ্চিত্ত করার জন্যে আর তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্যে এইখানে এসেছিলাম। তখন আমার তোমার বলির ব্যাপারে জানতে পারলাম। আমি তোমাকে কিচ্ছু হতে দেব না, তুমি চিন্তা করো না। ব্যাস, তুমি একটা কাজ করো, ওই মুচিওয়ালা ভূতের সাথে কথায় কথায় এটা জেনে নাও যে ও ভূত কিভাবে হলো, আর পাথরের পেছনে লুকিয়ে আমি তোমার কথা শুনে নেব সব। আচ্ছা ঠিক আছে, আমি ওকে জিজ্ঞাসা করছি। তারপর অভিনব চুপ করে লুকিয়ে পড়ে আর ওই বৃদ্ধ মহিলা মুচিওয়ালা ভূতের কাছে চলে যায়। আরে বাহ, এসে গেল আমার বলি। আরে এসব বলি টলি ছাড়ো, আগে তুমি এইটা তো বলো, সারা গ্রাম তোমাকে মুচিওয়ালা ভূত বলে ডাকে তোমাকে। তোমার এর নামের রহস্য কি?
তুই কি করবি জেনে? আরে ভাই, রেগে যেও না। আর এমনিতেও তুমি তো আমাকে মারতেই যাচ্ছ, তাই মারার আগে আমার এই শেষ ইচ্ছে পূর্ণ করে দাও। আর বলে দাও তোমার গল্পটা কি। আচ্ছা চল, ঠিক আছে, আমি বলছি। ভূত হওয়ার আগে আমি একটা মুচি ছিলাম। আমি এই গ্রামে কাজ করতাম। আমার জুতো বানানো অনেক ভালো লাগতো। আমি গ্রামের লোকেদের জুতো বানাতাম, ওদের পলিশও করতাম, আর ছেঁড়া মেরা চপ্পল জুড়ে দিতাম। ভগবানের দয়াতে আমার কাজকর্ম অনেক ভালো চলছিল, আর গ্রামের লোকেরা আমাকে অনেক ভালো টাকাও দিত। কিন্তু কোন গ্রামের লোকেরা আমার সাথে ভালো করে কথা বলতো না। গ্রামের লোকেরা বলতো আমি তো গ্রামের লোকেদের নোংরা নোংরা জুতো হাত দিয়ে ঠিক করি। আর তো আর আমি একটা ছোট্ট নোংরা ঝুপড়িতে থাকি। কেউ আমার সাথে সম্মান দিয়ে কথা বলতো না, আর এতে আমার খুব খারাপ লাগতো। আমার বাড়ির পাশে একটা সবজিওয়ালা থাকতো, ও আমার থেকে অনেক হিংসে করত। ও ভাবতো আমি মুচি হয়ে এত টাকা কামাতে পারছি, আর ও একটা সবজিওয়ালা হয়ে এত কাজ করেও এত টাকা কামাতে পারছে না। আমি যখনই ওর কাছে সবজি নিতে যেতাম, ও হয়তো আমাকে ভাগিয়ে দিত বা আমাকে গলা নোংরা সবজি দিয়ে দিত। একদিন আমি নিজের সমস্যার কারণে চিন্তিত হয়ে এই গুহাতে এসে গেলাম, আর তখনই গ্রামে একটা জোরে ভূমিকম্প এসে গেল, যার কারণে একটা বড় পাথর আমার ওপরে পড়ে গেল, আর আমি মরে গেলাম। তারপর কি হলো? মুচিওয়ালা ভূত নিজের গল্প বলতে এত হারিয়ে গেল যে ও এটাও বলে দিল যে ওর প্রাণ কার মধ্যে আছে। তারপর কি, আমি অনেক বড় ভূত হয়ে গেলাম। তারপর সব গ্রামের লোকেরা আমাকে দেখার জন্য এই গুহাতে এসে গেল। গ্রামের লোকেদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওদের সাথে একটা বোঝাপড়া করে নিলাম যে ওরা প্রতি সপ্তাহে আমাকে একটা গ্রামের লোক বলির রূপে দেবে, আর তার বিনিময়ে আমি ওদেরকে জাদুই জুতো বানিয়ে দেব। জাদুই জুতোর লোভে এসে গিয়ে সব গ্রামের লোকেরা এই শর্ত মেনে গেল। কিন্তু ওরা জানতো না যে আমি এক এক করে সব গ্রামবাসীদের মেরে এই সারা গ্রাম খালি করে দেব। যখন সব গ্রামের লোকেরা গুহা থেকে বেরিয়ে গেল, তখন আমি দেখলাম যে যেই জুতো আমি পরেছিলাম সেই জুতো এখনো আমার পায়ে আছে। যখন এই জুতো আমার পা থেকে যাবে, তখনই আমি চিরকালের জন্যে চলে যাব। অভিনবী কথা শুনে জঙ্গল থেকে একটা ডান্ডাতে আগুন লাগিয়ে গুফাতে এসে গেল, আর সে মুচিওয়ালা ভূতের পায়ে আগুন লাগিয়ে দিয়ে নিজের মাকে নিয়ে গুফার বাইরে চলে আসলো, আর সে মুচিওয়ালা ভূত চলে গেল। এখন ওই মুচিওয়ালা ভূত এইখান থেকে সব সময়ের জন্য চলে গেছে। এখন ও এইখানে কোনোদিনও আসবে না। আপনারা যান, এখন আপনারা সবাই সুরক্ষিত আছেন। সব গ্রামবাসীরা অভিনবকে ধন্যবাদ জানালো। আমাকে ক্ষমা করে দাও মা, আমি প্রপার্টির লোভে এসে তোমাকে বাড়ি থেকে বার করে দিলাম, আর তুমি একলাই হয়ে গেলে। এখন আমি বুঝে গেছি লোভ খুব খারাপ স্বভাব। আমি তোকে ক্ষমা করে দিলাম আমার ছেলে। অভিনব নিজের মাকে নিয়ে বাড়ি চলে যায়, আর গ্রামের লোকেরা একটা সাধারণ জীবনযাপন করতে শুরু করে।